আমি মন থেকে চেয়েছিলাম যে আমাদের দেশটা মুক্ত হোক। তো সুতরাং জুলাইয়ের স্পিরিট হচ্ছে আসলে আমার নতুন প্রজন্ম। উনি হচ্ছেন সেই মানুষ যেই মানুষ জুলাই অভ্যুত্থানে তার নিজের সন্তান জন্মদাতা পিতা হিসেবে রাজপথে মানুষের সামনে দিয়ে দিয়েছিলেন জীবন কোরবানি করার জন্য। তো আমরা এই ধরনের যারা কালচারাল মানুষ আছেন তাদেরকে আমরা স্যালুট জানাই। ভাইকে দিয়ে শুধু একটা কথা বলি, সেটা হচ্ছে উনি বেগম খালেদা জিয়াকে পছন্দ করতেন, তার সাথে রাজনীতি করতেন দেখে উনি কিন্তু আওয়ামী লীগের সময় উনাকে প্রোগ্রাম পর্যন্ত ঠিকমতো করতে দেওয়া হয় নাই। যেই আসিফ আকবরের গান শুনে আমরা যখন ধরেন আমাদের ওই বয়স, আমরা যখন স্কুলে পড়তাম তখন মেতে থাকতাম আমরা, যার গান শুনে সেই মানুষটাকে বিগত 10-15 বছর আমরা কোনো পারফর্ম করতে দেখি নাই। এটা উনি হচ্ছেন সেই মানুষ যেই মানুষ জুলাই অভ্যুত্থানে তার নিজের সন্তান জন্মদাতা পিতা হিসেবে রাজপথে মানুষের সামনে দিয়ে দিয়েছিলেন জীবন কোরবানি করার জন্য। তো আমরা এই ধরনের যারা কালচারাল মানুষ আছেন তাদেরকে আমরা স্যালুট জানাই। এই অভ্যুত্থানে তাদের ভূমিকা অনেক অনেক বেশি ছিল। আসলে দেশটা যখন আক্রান্ত হয় তখন সন্তান কি আর মা কি, তখন আমরা সবাই একটা সারিতে চলে যাই, যেখানে মৃত্যু হচ্ছে বলে না যে মাতৃভূমি নয় মৃত্যু। তো আমরা আসলে ওইটাই চাই। এবার সন্তান বেঁচে থাকবে, যদি দেশই না থাকে, দেশের মানুষ ভালো না থাকে, সবকিছু ঠিকঠাক না চলে, তাহলে তো আর আসলে সন্তান কি বাবা কি মা কি। তো সেক্ষেত্রে আমরা আসলে ওই সময় আমার আসলে কেন ঘটনা ঘটেছিল আমি জানি না, তবে আমি মন থেকে চেয়েছিলাম যে আমাদের দেশটা মুক্ত হোক, স্বৈরাচার মুক্ত হোক, এবং এক দফার দাবি চলে আসছে, দেশের মানুষ মুক্তি পাক, দেশের মানুষ কথা বলা শিখুক, দেশের আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম তারা সুন্দর একটি বাংলাদেশ পায়, যেখানে নির্মোহ বাংলাদেশ, সবাই তার কথা বলতে পারবে। আমাদের সন্তানরা বড় বৈষম্য বিরোধী চেতনা এবং সবাই রাষ্ট্রের সমস্ত নাগরিক, রাষ্ট্রের সমস্ত ভালোবাসা যেন আমাদের ছোট বাচ্চাদের প্রতি থাকে, যারা ভবিষ্যৎ দেশটাকে গড়বে। তো সুতরাং জুলাইয়ের স্পিরিট হচ্ছে আসলে আমার নতুন প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম এবং তারপরের প্রজন্ম যারা বাংলাদেশকে লিড করবে। আমরা যারা বয়স হয়েছে আমরা আসলে এর বেশি কিছু করার নেই, তাদের অনুগত হওয়া ছাড়া, তরুণদের অনুগত হওয়া ছাড়া আমাদের কিছু করার নেই। আসলে এটা তো হুট করে কিছু হবে না। একটা দেশে, একটা গণতান্ত্রিক দেশে অনেক মত থাকবে, অনেক মত পার্থক্য থাকবে। তবে আমি আশা করবো মুক্তিযুদ্ধের সময় যেমন মানুষকে একত্রিত করেছিল বাংলাদেশকে, এবং এই জুলাই আন্দোলন বা জুলাই যুদ্ধ এবং এই সফলতা আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলি নতুন ভাবে ভাবতে শিখাবে। যদি আমরা যদি কামড়ে করি, আমরা যদি হানাহানি করি, আমরা যদি একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম না আসতে পারি, সেই ডিভাইড এন্ড রুলে খেলা হবে। আমরা চাই বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের সমঝোতা হোক, তারা বাংলাদেশের মানুষের পালস বুঝুক, তরুণ প্রজন্মের পালস বুঝুক, এবং বাংলাদেশের যে মানুষের আকাঙ্ক্ষা এই জুলাইকে কেন্দ্র করে সেটা পরিপূর্ণ হোক। থ্যাংক ইউ সো মাচ। আমি কোনো পার্থক্য ধরে ডিভিশন করতে চাচ্ছি না। আমি এই সমস্ত মত পার্থক্য থাকবে, আমরা রাজনীতি করে এসেছি, আমার জন্ম 72 সালে, এগুলো দেখে দেখে আমরা বড় হয়েছি। আমাদের খেয়াল রাখতে হবে তৃতীয় কোনো পক্ষ যেন মাঝখানে এনজয় করতে না পারে। আমাদের প্রজন্ম যারা এই বয়সে যারা আন্দোলন করেছে তাদের বয়স কম, তাদের ম্যাচুরিটির হয়তো পরিপূর্ণতা আসেনি, কিন্তু আমরা যারা বড় আছি আমাদের উচিত তাদেরকে সঙ্গে নিয়ে দেশটাকে নতুন ভাবে করা। থ্যাংক ইউ। আমরা আসলে আজকে বেসিক্যালি তো আজকে বিজয় এবং শোক দুটি একসাথে হবে। আমরা চাইবো দেশের গান যত সম্ভব গাইতে এবং আমাদের প্রজন্মকে আমাদের যে গানগুলো সেগুলো শোনাতে, আর যতটুকু সম্ভব বাংলার সংস্কৃতির সমৃদ্ধ সংস্কৃতি। এবং আমরা সবসময় দেখে এসেছি, সেই হিরো দেশের সিনেমা থেকে দেখে এসেছি, চরণ দাস বাউলের যে ভূমিকা, একজন শিক্ষকের যে ভূমিকা, একজন শ্রমিকের যে ভূমিকা, একজন কৃষকের যে ভূমিকা, একজন গায়কেরও সে একই ভূমিকা, একজন অভিনেতারও সে একই ভূমিকা। এখানে আমরা এসেছি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা রাজনৈতিক মতাদর্শ নিয়ে না, আমরা এসেছি একটা বার্তা দিতে যে আমরা মিউজিশিয়ানরা সবসময় দেশের সঙ্গে ছিলাম, সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে শুরু করে 34 জুলাই 5 আগস্ট পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। এই হাদিসকে সামনে রেখে 2-4 মিনিট যাই বলি, আল্লাহ যেন যেমন সাদা পোশাক পরেছি, আল্লাহ যেন দিলটাও সাদা করিয়া দেয়। আমিন বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার এই বাহাদুরির দ্বারা কোনোই ফায়দা। আমার সবচেয়ে আজকে বেশি ভালো লাগছে, এই এলাকায় আমি দীর্ঘ প্রায় 10 বছর ছিলাম, দীর্ঘ প্রায় 10 বছর, কিন্তু এখনো ছাত্ররা উস্তাদের যে কি কদর, উস্তাদের কি মর্যাদা, আমি নিজেও বোধ হয় 10 থেকে 15টা ছাত্রকে আমি পাগড়ি বান্ধা দিলাম ঘরের মধ্যে। একজন বান্ধি আর একজন দেখার হয় দিশা পাই না, কিন্তু একটু পরেই বুঝতে পারবেন যে জান্নাতের মধ্যে যে আল্লাহ খেলাটা খেলাইবেন। দেখবেন পৃথিবীর মধ্যে আজকে দেখেন আর্জেন্টিনা আর ব্রাজিল, এই দুইটা দল কিন্তু সবচেয়ে মারাত্মক দল। কথা কয় না কে রে? সবচেয়ে অনেক যুবক টাকা দিয়ে আর্জেন্টিনার গেঞ্জি কিনতেছে না, ব্রাজিলের কোটি কোটি টাকা দিয়ে আপনার এই পতাকা বানাইতেছেন না। যুবক, তুই যদি ওই টাকা দিয়া নবীদের একটা সুন্নতি টুপি কিনা মাথায় দিতিস, ওই টাকা দিয়ে যদি
শামাইলে তিরমিজির মধ্যে আসছেন আল্লাহর রসুল সবসময় গোল জামা পরিধান করতেন। কি জামা পরিধান করতেন? গোল জামা। যাই হোক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রব্বে কারিম বলেন, নিশ্চয় নামাজি ব্যক্তি গুনার কাছ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত। হুজুর একজন নামাজও পড়ে সুদ খায়, কিয়ামত পর্যন্ত যদি ওলামায়ে কেরাম সুদের বিরুদ্ধে বয়ান করে, সুদ বন্ধ হবে না, বরং আরো বাড়বে। যতদিন পর্যন্ত সংসদে আইন না হবে ততদিন পর্যন্ত সুদ বন্ধ হওয়ার কোনো কারবার আছে? মাদক বলি, এই আপনাদের গোরসালের একজন কামলা বেচার বেটা যদি 10 টাকার গাঁজা কিনা খায়, পুলিশ ধরলে বাঘমতো সাইজ করবো, টাকা দিলেই ছাইরা দিবে। কিন্তু গোরসাল গ্রামের কোটিপতিওয়ালার টাকাওয়ালার বেটা যদি গাঁজা খায়, ওকে আরো পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। কথা কি অবাস্তব? দেখেন, আমরা জানি আল্লাহ রসুল মেরাজ করেছেন, নিশ্চয় নামাজ অশ্লীল কাজ থেকে কি করেন? নামাজকে আপনি কি মনে করছেন? নামাজ কেমন ইবাদত জানেন? আপনি বুঝেন নামাজ? আল্লাহ রসুল মেরাজ করেছেন, বহু ঘটনা আমরা শুনেছি, বহু উলামায়ে কেরামের কাছেও শুনেছি। আল্লাহ রসুলকে নিয়ে যাচ্ছেন, ডাকছেন কে? কথা বলেন, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, উপর দিকে তাকায় বলেন আল্লাহ। ডাকছেন আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা, পয়গম্বর হাবিব আমার দোস্ত আমার আছেন, মেরাজে নিয়ে যাচ্ছেন। আহারে, কারে কই আর কারে বুঝাই, এর জানা কি বলা যায় না, সওয়া যায় না। ইশকে ইলাহি, সাত আসমান পাড়ি দিলেন, চলে গেলেন মেরাজে যাবেন। সাত আসমান পাড়ি দেওয়ার পরে যখন আসমানে চলে যাবেন, যখন পয়গম্বরের সাথে যখন আল্লাহর সাথে যখন ফেস টু ফেস সাক্ষাৎ হবে, জিবরাইল আমিন পিছন থেকে ভেগে পড়ে কয়, হুজুর আর আমি যাইতে পারবো না, আপনি যান। আমার প্রশ্ন হলো, তার গোরসালের যুবকরা, এ চৌরাস্তার আমার মুরব্বী বাজানদার, তুমি যেদিন বিয়ে করেছিলা, বিয়ের সময় রাত্রে যখন তুমি নতুন বউটা নিয়ে যখন বাসর ঘরে ঢুকছিলা, ওই বাসর ঘরে ঢোকার সময় কিন্তু তোমার কোনো ভাই ঢোকে নাই, তোমার দুলাভাই ঢোকে নাই। কারণ ওই যুবক খালি চিন্তা করে, কখন আমরা বাড়িতে যাব। আমার জন্য সুন্দর করে ঘর সাজায় রাখছেন, সুন্দর করে ফুল দিয়ে বিছনা সাজায় রাখছেন, ঘরের মধ্যে ঢুকতেই মাসুকা। কথা বলে না কেন? কারে পাবো? মাসুকা পাবো। এই যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে ডাকতে বলে, হাবিব আমার দোস্ত আমার, আপনি এখন যান, আমি আর যাইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাকতে বলে, জিবরাইল আমাকে তোমরা ফাঁকি দিয়ে চলে যাইবা। আল্লাহর হাবিব মেরাজের ঘটনা বিস্তারিত বলার সময় নাই। আজকে আমরা যেই ময়দানের মধ্যে বসলাম যুবক, এখানে কিন্তু নবীর পটাক তৈরি হয়, নবীর পটাক তৈরি হয়। এখানে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন সুন্নতি পোশাক করে জুব্বা পরিধান করে আসবে, দেখবেন না সাদা পাগড়ি আর সাদা জুব্বা। এ মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, নবী আমার চলে গেলেন। এ যুবক ভাইরা, নবী আমার এখনো দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় নাই। গত রাত্রেও আমি আর সাইফ হিসাবে একসাথে বয়ান করলাম, কথাটা আমি বলেছি। আল্লাহর নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে চলে গেছেন, যুবক রে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেস টু ফেস পৃথিবীর কোনো পয়গম্বরের সাথে দেখা করে নাই, ফেস টু ফেস মাত্র একজন নবীর সাথে ফেস টু ফেস দেখা করেছেন। কিন্তু এমন শুরুতে বসলেন, আল্লাহর হাত দুইটা আর পয়গম্বরের হাত দুইটা একসাথে লাগানো। এ মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, দেখবেন আমার আপনার আম্মা জানেরা ভাত রান্না করেন, ভাত রান্না করতে দেখবেন যখন বলক পারে কি পারে কি পারে না, আর একটু জোরে বলেন পারে কি পারে না। যখন বলক পারে যুবক রে, ভাতের মধ্যে সমস্ত চাউলগুলো কিন্তু বলকায়।
একটা পাতিল এক জায়গায় রাখতে পারে না। আমার নবীকেও আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কি জন্য কাছে ডাক দিলেন যুবক ভাইরা? কেমন আদরের নবীকে ডাইকা দিছে, অন্য কোন নবীকে এত সুন্দর করে ডাক দেয় নাই। ওই চাউলের মলকানোর চাউলের মধ্যে থেকে একটা চাউল মা টিভি দিলেই দিশা পায়, পুরা বাতিলের ভাত হইছে কি হয় না। কারণ কুল কায়নাতের জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন নবীকে পাঠাইছেন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্যই একজন নবীকে ডাকছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন ফেস টু ফেস আত্তাহিয়াতুর শুরুতের মধ্যে যখন বসেছে, আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব আমার, দোস্ত আমার, তুমি এত কষ্ট করে আমার কাছে আসলা, আমার জন্য কি হাদিয়া নিয়ে আসলা? এ মুসলমান ভাইরা, যুবক ভাইরা, কিতাবের মধ্যে লেখা হয়, তাফসীরের মধ্যে লেখা হয়, সূরা বাকারার মধ্যে আছেন যুবক ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাকদা বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, তিনটা শব্দ বলে আল্লাহর রাসূল ক্ষান্ত হয়েছে না, বলতেছে না। আমার আল্লাহ রব্বুল আলামিন পরবর্তী আল্লাহ তিনটা শব্দ বললেন। বেজোর ঠিক রাখছেন, এই জন্য আমরা বেতের নামাজ পড়ি 3 রাকাত। এই যুবক ভাইদারে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কত মেহেরবান আল্লাহ, দরদের আল্লাহ। নামাজ যে কাজ থেকে অন্যায় কাজ থেকে বিরত রাখে, বাস্তব একটা প্রমাণ আপনাকে দিচ্ছি যুবক রে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতার নাম ছিল হযরতে আবু বকর। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়া পয়গম্বরকে যখন 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, 50 ওয়াক্ত নামাজ তো আমরা বুঝি, আল্লাহর রাসূল একে একে 9 বার যখন আল্লাহ পাকের কাছে গিয়েছিলেন, আমার আল্লাহ ইচ্ছা করলে তো বলতে পারতেন, পয়গম্বর তোমার উম্মত এত নামাজ পড়তে পারবে না, আমার বান্দার বান্দির এত নামাজ পড়তে পারবে না, এই জন্য তোমার বারবার আসা লাগবে না, তোমাকে আমি 1045 ওয়াক্ত নামাজ কমায় দিলাম, মাত্র 5 ওয়াক্ত নামাজ। হয়তো কেন আল্লাহ বারবার ডাকছেন না? বারবার ডাকার মধ্যে একটা মাহিয়ত আছে, বারবার ডাকার মধ্যে একটা কাইফিয়ত আছে, বারবার ডাকার মধ্যে একটা হিকমত আছে। কারণ আল্লাহর হাবিব বলেন, আলমারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কামত। যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।